দুদিন আগে ইরান পাকিস্তানের বালুচিস্তান রিজিয়নে যেই মিসাইল এবং ড্রোন অ্যাটাক করেছিল, মানে সেই নিয়ে ভারত সরকারের তরফ থেকে একটা স্টেটমেন্ট সামনে এসছে। এই পুরো বিষয়টা নিয়ে অনেক আপডেট সামনে বেরিয়ে আসছে, যেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। সর্বপ্রথম আপডেট বেরিয়ে আসছে, জায়সাল আদাল জঙ্গি সংগঠন ইরানের মিসাইল হামলার জবাবে ইরানের কর্নেল র্যাঙ্কের অফিসারের অ্যাসাসিনেশন করে ফেলেছে। রিপোর্ট অনুযায়ী আগের দিন রাতে ইরান এবং পাকিস্তান বর্ডারের কাছে ইরান রেভলিউশনারি গার্ডস কর্পসের কর্নেল হুসেন আলী নিজের গাড়িতে ভ্রমণ করছিলেন। সেই সময় তার ওপর হঠাৎ করে হামলা হয়। ওই হামলায় কর্নেল হুসেন আলীর সাথে তার দুজন বডিগার্ডও মারা যান। হামলার দায়ভার পাকিস্তানে অবস্থিত জায়সাল আদাল জঙ্গি সংগঠন নিয়ে ফেলেছে, কিন্তু মনে করা হচ্ছে পাকিস্তান আর্মি ইরানের ভেতরে হামলা করার জন্য জায়সাল আদালকে হাতিয়ার সাপ্লাই করছে, সেই সাথে ফাইন্যান্সিয়াল সাপোর্টও প্রোভাইড করছে। এই অ্যাসাসিনেশনের আগে গতকাল গভীর সন্ধ্যায় পাকিস্তানের সরকার ইরানের হামলা নিয়ে কিছু স্ট্রিক্ট অ্যাকশন নিয়েছে। পাকিস্তানের সরকার ইরানের অ্যাম্বাসেডরকে পাকিস্তান থেকে এক্সপেল করে ইরানে ফিরে যাওয়ার জন্য বলেছিল, আর সেই সাথে ইরানে পাকিস্তানের যে অ্যাম্বাসেডর রয়েছে তাকেও পাকিস্তানের সরকার রিকল করেছিল, মানে দেশে ফিরে আসতে বলেছিল। যেই রাতে ইরান পাকিস্তানে মিসাইল অ্যাটাক এবং ড্রোন অ্যাটাক করেছিল, ওই দিন পাকিস্তান ইরানের সঙ্গে 3 দিনের নেভাল এক্সারসাইজের জন্য নিজের ওয়ারশিপও পাঠিয়েছিল। আর এখন খবর বেরিয়ে আসছে পাকিস্তানের সরকার ইরানের সাথে এই নেভাল এক্সারসাইজকে মাঝপথেই ছেড়ে দিয়ে, মানে ক্যান্সেল করে নিজের নেভাল ওয়ারশিপকে পুনরায় ফিরিয়ে এনেছে। সেই সাথে পাকিস্তান ইরান সংলগ্ন ল্যান্ড বর্ডারকে আপাতত পুরোপুরি বন্ধ করে দিয়েছে। ইরানের সাথে বর্ডারের ওপর যত চেকপোস্ট রয়েছে ওখান থেকে কোনো সিভিলিয়ান এখন ক্রস করতে পারবে না। এছাড়া ইরান পাকিস্তান দুই দেশই বর্ডারের কাছে থাকা এয়ারবেসকে হাই অ্যালার্ট করে দিয়েছে। ওদিকে ভারতের কথা বললে, ভারত এই পুরো বিষয়টা নিয়ে একটা স্টেটমেন্ট জারি করেছে, যেখানে ভারত সরকারের বিদেশ মন্ত্রণালয় ইনডিরেক্টলি ইরানকে সাপোর্ট করেছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনের ওপর আর্টিকেলের স্ক্রিনশটও রয়েছে। ভারত সরকারের বিদেশ মন্ত্রণালয় বলেছে, এই যে ইরান পাকিস্তানের ভেতরে মিসাইল এবং ড্রোন অ্যাটাক করেছিল সেটা ইরান এবং পাকিস্তানের মধ্যেকার ব্যাপার। সেখানে ভারতের কথা বললে, ভারতের জঙ্গিবাদের ওপর কোন রকম কম্প্রোমাইজ না করে জিরো টলারেন্সের পলিসি রয়েছে। এক্ষেত্রে যখনই কোনো দেশ ন্যাশনাল ডিফেন্সের কথা ভেবে অ্যাকশন নেয়, জঙ্গিবাদের বিরুদ্ধে কার্যকলাপ করে, সেলফ ডিফেন্সের জন্য কোনো পদক্ষেপ নেয়, তো সেটাকেও ভারত ভালো মতো বোঝে। মানে এখানে ভারত ইনডিরেক্টলি ইরানের সমর্থন করে পরিষ্কার এটা বলেছে, এই যে মিসাইল অ্যাটাক পাকিস্তানের ভেতরে হয়, এটা একভাবে ইরান দ্বারা সেলফ ডিফেন্সের ভিত্তিতে করা কার্যকলাপ ছিল। মানে কূটনৈতিক ভাষায় ভারত ইরানকে সাপোর্ট করেছে। আপনারা একটা বিখ্যাত ডায়লগ অবশ্যই শুনেছেন, কিছু এদিকে যাও কিছু ওদিকে যাও আর বাকিরা আমার পেছন পেছন আসো। পাকিস্তান এই ডায়লগের লাইনটা বাস্তবে প্রয়োগ করে ফেলেছে। পাকিস্তানের সেনা বদলা নেওয়ার জন্য ইরানের দিকে দৌড়ায়, তো ঠিক ওই সময় আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানকে হুমকি দেয়। কিন্তু যখন পাকিস্তান তালেবানের সঙ্গে কথা বলতে পৌঁছায়, তখন পিওকের জনতাও রাস্তায় নেমে পড়ে। ইরানের হামলার মাঝে আফগানিস্তান এবং পিওকের জনতা কিভাবে পাকিস্তানকে মারাত্মকভাবে কাঁদিয়েছে সেটা এই ভিডিওতেই আপনারা দেখবেন। সবার প্রথমে দেখুন, আফগানিস্তানের তালেবান সরকার বলেছে, যদি পাকিস্তান নিজের অহংকার না কমায় তো আফগানিস্তান তোরখাম বর্ডার সিল করে দেবে। তোরখাম বর্ডার থেকেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে মানুষজন এবং পণ্য সামগ্রীর লেনদেন হয়। তালেবান বলছে, পাকিস্তান প্রথমে তো নিজের দেশ থেকে হাজারো আফগান শরণার্থীদের বের করে দেয়, তারপর পাকিস্তান একতরফা সিদ্ধান্ত নিয়ে আফগানিস্তানের ট্রান্সপোর্টারে অনেক ধরনের ভিসা ব্যান লাগিয়ে দেয়। এর জন্য পাকিস্তানের ট্রাক তো আফগানিস্তানে আসছে, কিন্তু আফগানিস্তানের ট্রাক পাকিস্তানে যেতে পারছে না। আফগানিস্তান পাকিস্তানকে বলেছে, এমন গায়ের জুড়ি
কিছুই চলবে না। একদিকে ইরানের হামলা আর অন্যদিকে আফগানিস্তানের কষিয়ে চড়ের পর পিওকেও পাকিস্তানকে নাকানি চোবানি খাইয়েছে। পিওকের জনতা স্লোগান তুলছে যে পাকিস্তানের কাছে যুদ্ধ করার পয়সা তো রয়েছে, কিন্তু আমাদের স্যালারি দেওয়ার টাকা নেই। পিওকেতে সহস্র সরকারি টিচার এবং আরো অন্যান্য বিভাগের সরকারি কর্মচারীরা ধর্নায় বসেছেন। আন্দোলনকারীরা বলছেন পাকিস্তানের সরকার আমাদের পয়সা খেয়ে নিচ্ছে, আমাদের অধিকার পাকিস্তানের সরকারের থেকে ছিনিয়ে নিতে হবে। অবশ্য আপনাদের আরো একটা মজার ব্যাপার বলি, পিওকের মঙ্গলের জন্য অযোধ্যাতেও যজ্ঞ শুরু হয়ে গেছে। জগৎগুরু রাম ভদ্রাচার্য বলেছেন, যখন হনুমানজি সীতামাতাকে ফিরিয়ে আনতে পারে, তাহলে হনুমানজি পিওকে কেন ফিরিয়ে আনতে পারবেন না? জগৎগুরু বলেছেন, আমি তো রাম মন্দিরে জয় পেয়ে গেছি, কিন্তু এখন পিওকেও জয় করার অপেক্ষায় রয়েছি। তো বন্ধুরা, এখন এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।